নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো একদম সব কিছু সেদ্ধ আর মাখা। তা চলো প্রথম কি মাখাবো তোমাদেরকে দেখাই। এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের দানা, মানে কাঁঠালের বিছা যেইগুলোকে বলে সেইগুলো নিয়ে নিয়েছি অনেকটাই মতন। আর এইগুলো একটু করে চিড়ে নেবো, নিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে মাখবো। আর আজকে হবে সব কিছু মাখা। তা চলো এইগুলো ভালো করে একটুখানি ধুয়ে আর একটু করে মাঝখান থেকে ফাটিয়ে নিই। তো এইদিকে দেখো, শুধু এইভাবে এরকম করে নেবো মুখগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। এখানে দেখো মাছ নিয়ে নিয়েছি আমি বড় বড় সাইজের। এইগুলো হচ্ছে রুই মাছ, একদম পাকা রুই মাছ যেগুলো হয় সেই রুই মাছ নিয়ে চলে এসেছে। আর এইগুলোর মধ্যে আমি নিয়ে নেবো একটু নুন আর হলুদ মাখিয়ে। চলো মাছটাকে ভালো করে মাখিয়ে নিই নুন আর হলুদ। 5 মিনিট রেখে দাও, 5 মিনিট পরে ভালো করে আমি এই মাছটাকে কড়া করে ভেজে নেব। শুকনো লঙ্কা কতটা ভেজে নিয়েছি, কেননা আমি এইগুলো কাঁঠাল দানা মাখবো, এইদিকে হচ্ছে বেগুন মাখবো টমেটো দিয়ে, যার জন্য অনেকটাই শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। মুলে নেবো ভালো করে। এই দিয়ে দেখো কাঁঠাল মাখা দিয়ে আমি চলে এসেছি কাঁঠালের দানা। এই দিকটা দেখো লাল লাল করে আমি নিয়ে চলো খেয়ে দেখা যায় কেমন লাগে। আর কাঁটা দানার সেদ্ধ কিন্তু দারুণ লাগে খেতে। ভালো সেই রকম হয়েছে, অসাধারণ লাগছে। আর এখানে নিয়ে চলে এসেছি বেগুন মাখা, আলু মাখা, আর এদিকে রয়েছে মাছ ভাজা। তা আজকের একদম সব ভাজা আর মাখা দিয়ে ভাত খাবো। তা তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা আমার নতুন ভিডিও দেখছে, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। তখন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।